ক্লাস 4 ফার্স্ট ইউনিট টেস্ট 2026। আজকে সেট 2 নিয়ে আলোচনা করছি বাংলা প্রশ্নপত্রের। এর আগের ভিডিওতে আমি সেট 1 নিয়ে বিভিন্ন সাবজেক্টের আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি, আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। তোমাদের সেট 2 এর বাংলা প্রশ্নপত্রের প্রথম কোশ্চেন দিয়েছে, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও, যে কোনো 4টি। ক দাগের প্রশ্ন, হযবরল হলো একটি বই। খ নাম্বার, শিয়াল তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল। গ দাগের প্রশ্ন, বনভোজন কবিতাটিতে 4টি মেয়ের কথা বলা হয়েছে। ঘ নাম্বার, কবি পাহাড়ের কাছে মৌন মহান হওয়ার শিক্ষা পেয়েছিল। উম দাগের প্রশ্ন, প ফ ব হলো অষ্টধ্বনি। এরপর সমার্থক শব্দ লেখো, যে কোনো দুটি দিয়েছে। শ্যাম বনানী হচ্ছে সবুজ অরণ্য, বিজ্ঞ হবে জ্ঞানী, পাগড়ি হবে মাথায় বাঁধবার কাপড় বিশেষ। নেক্সট, কোনটি বেমানান সেটা চিহ্নিত করতে বলেছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর। 3-এর ক হবে আলমারি, খ নাম্বার হবে মা, গ নাম্বার হবে পাখি। এরপর 4 দাগের প্রশ্নে প্রতিটি শব্দের সমার্থক লিখে বাক্য রচনা করো, যে কোনো দুটি দিয়েছে। তো খুশি হবে আনন্দ, আজ আমার খুব আনন্দ হচ্ছে। বাক্য রচনাটা লিখে দিবে। ধান্দা হবে ফন্দি, তার ফন্দিটা আমার ভালো লাগছে না। রাস্তা, রাস্তা হবে পথ, সেই পথটি সোজা চলে গেছে। এরপর 5 দাগের প্রশ্নে একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি দিয়েছে। ক নাম্বার, নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া গেল? আপন বেগে চলার শিক্ষা নদীর কাছ থেকে পাওয়া যায়। খ নাম্বার প্রশ্ন, টিফিন সময় বা ছুটির পরে তত্ত্বচান কি করত? টিফিনের সময় বা ছুটির পরে তত্ত্বচান গাছে উঠে নিচের লোকজন আর উপরের আকাশটাকে দেখত। গ দাগের প্রশ্ন, বিচিত্র স্বাদ কবিতায় কথক জানলা দিয়ে কাকে দেখে? পাগড়ি পরা পাহারাওয়ালাকে যেতে দেখে। ঘ নাম্বার প্রশ্ন, মালগাড়ির চলাকে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে? নদীর ভাটার সাথে তুলনা করা হয়েছে। উম নাম্বার, বনভোজন কবিতায় মিছিমিছি কি কি খাবার রাঁধা হয়েছিল? মিছিমিছি ভাত, কোরমা, পোলাও ও কাদা দিয়ে পিঠে রাঁধা হয়েছিল। এরপর 6 নাম্বার প্রশ্ন দিয়েছে, দূর হতবাগা, তোকে দিলুম 10 ভাগের কড়ি, এক ভাগ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। ছাগলছানার এই কথা শুনে বাঘের কি মনে হয়েছিল? ছাগলছানার এই কথা শুনে বাঘের ভয়ে প্রাণ উড়ে গিয়েছিল। সে মনে করেছিল শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খাওয়ার জন্য এনেছে। এই ভেবে সে শিয়ালকে পিঠে নিয়ে পালিয়ে যায়। খ নাম্বার প্রশ্ন, মহাপ্রাণ বর্ণ বলতে কি বোঝো? উদাহরণ দাও। যে বর্ণসমূহের উচ্চারণ দীর্ঘ হয়, অর্থাৎ ফুসফুস তাড়িত বাতাস অধিক প্রবাহিত হয়, সেগুলোকে মহাপ্রাণ বর্ণ বলে। উদাহরণ হচ্ছে তালবস্য, পেট কাটা মূর্ধন্য ষ, দন্তস্ব, হ। এরপর টিকা লেখো, যে কোনো একটি। তো আমি ফেরিওয়ালা দিয়ে তোমাদের জন্য উত্তর লিখে দেওয়ার চেষ্টা করেছি। ফেরিওয়ালা এক স্বাধীন জীবনের অধিকারী, সে তার খেয়াল খুশি মতো চলে, তার কোনো বাড়ি ফেরার নির্দিষ্ট সময় নেই, সে তার নিজের ইচ্ছা মতন যে পথে খুশি সেই পথে ফেরি নিয়ে বেড়াতে পারে। এই ছিল তোমাদের দ্বিতীয় বাংলা প্রশ্ন সেটের আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো। বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও এই প্রশ্নগুলো জানতে পারে, শিখতে পারে। সবার পরীক্ষা খুব ভালো হোক। অল দ্য বেস্ট।